আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স ঢাকা বোর্ড ২০২৩ বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব এবং আরও জানব কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স সহজে আনসার করা যায়। এখানে দেখো ঢাকা বোর্ড ২০২৩-এ শর্ট সিলেবাস অনুযায়ী ১০টা সেন্টেন্স ছিল। এই ১০টা সেন্টেন্সের জন্য এখানে ১০ মার্ক বরাদ্দ ছিল। অর্থাৎ শর্ট সিলেবাসে সেকেন্ড পেপারে গ্রামার আইটেমে এইটাই সবথেকে বেশি মার্ক। অর্থাৎ ১০টা সেন্টেন্সের আনসার করতে পারলে ১০ মার্ক। তাহলে বুঝতে পারছো সেন্টেন্স এখানে কমপ্লিট সেন্টেন্সের গুরুত্বটা কত বেশি। তাহলে সহজেই আমরা যদি ১০টা সেন্টেন্সের আনসার করতে পারি তাহলে ১০ নম্বর পেয়ে যাব। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্সটা কী এবং কিভাবে আনসার করতে হয়। এটা একটু সংক্ষেপে আমরা জেনে নিই। এই দেখো এখানে ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, আমাদের ওই সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ অর্ধেক দেওয়া থাকবে আর বাকি অর্ধেক আমাদের সঠিক সেন্টেন্স এবং স্ট্রাকচার অনুযায়ী বা রুলস অনুযায়ী আমাদের সমাধান করতে হবে। সেন্টেন্স কমপ্লিট করতে গেলে অর্থাৎ এখানে যে অর্ধেক দেওয়া আছে আর বাকি অর্ধেক করতে গেলে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত আমাদের কিছু স্ট্রাকচার জানতে হবে বা রুলস জানতে হবে এবং দ্বিতীয়ত রুলস অনুযায়ী আমাদের এখানে সঠিক ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে যাতে করে একটা মিনিংফুল সেন্টেন্স হয়। তাহলে আমাদের এখানে ২ টা জিনিস জানতে হবে ভালো করে। সেটা হলো যে প্রথমত আ আমাদের কিছু রুলস জানতে হবে আর দ্বিতীয়ত রুলস অনুযায়ী আমাদের মিনিংফুল সেন্টেন্স গঠন করতে হবে। এই ২ টা ভালো করে জেনে রাখলে সেন্টেন্স কমপ্লিট করা একেবারে ইজি হয়ে যাবে। এটা নিয়ে আমাদের আ একটা ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে ওখান থেকে সহজেই কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সের রুল জেনে সেগুলো সেন্টেন্স কমপ্লিট করতে হয় বা সেন্টেন্স তৈরি করতে হয় সে সম্পর্কে সহজ একটা ভিডিও দেওয়া আছে। ওখান থেকে আগে দেখে এসে দেন এগুলো সলভ করলে সহজেই তোমরা পারবে আশা করি। তাহলে এখন আমরা দেখি ঢাকা বোর্ড ২০২৩ এটা আমরা সমাধান করি। প্রথমে দেখো দেওয়া আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই সর্বোত্তম পন্থা। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, তুমি যদি অনেস্টি মেইনটেইন করো। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের এই সেন্টেন্সটা পড়ার পরে প্রথমেই আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কোন রুলসের মধ্যে পড়ে। ঠিক আছে? দেন আমাদের এখানে সেই রুলস অনুযায়ী আমাদের মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রথমেই এই ইফটা দেখে বুঝতে পারছি। কারণ আমাদের এইটা হচ্ছে একটা ক্লু। আর এইটাই হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স। অর্থাৎ এটা অর্ধেক দেওয়া আছে, বাকি অর্ধেকটা আমাদের মিনিংফুল সেন্টেন্স দিয়ে বাকি অর্ধেকটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ইফ দেখে এখানে বুঝতে পারছি এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু কোন কন্ডিশনাল? আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ৩ প্রকার। তাহলে এখানে ৩ প্রকারের মধ্যে কোন কন্ডিশনালে পড়ে? ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড কন্ডিশনাল? আমরা এই যে মেইনটেইন, আমরা ভার্বটা দেখব। সাবজেক্টের পরে ভার্বটা। দেখো এখানে কিন্তু এটা মেইনটেইনটা কিন্তু এখানে কিন্তু হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালের যে রুলসটা জানি সেটা কি? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে? তাহলে এটা কোন কন্ডিশনালের মধ্যে পড়ছে? ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পড়ছে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমত এটা জানলাম কোন রুলসে? ফার্স্ট কন্ডিশনালের রুলসে পড়ছে। এবার আমাদের এই অনুযায়ী একটা সঠিক কি করতে হবে? সেন্টেন্স গঠন করতে হবে। ঠিক আছে? ফার্স্ট কন্ডিশনাল দিয়ে। তাহলে ফার্স্ট কন্ডিশনালের রুলসটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইফটা দেওয়া আছে, তারপরে দেখো ইউ মেইনটেইন অনেস্টি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের পরেরটা কি করতে হবে? পরেরটা যে সেন্টেন্স করতে হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট দিয়ে। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, তুমি যদি অনেস্টি মেইনটেইন করো তাহলে কি হবে? এভরিওয়ান উইল লাভ ইউ। এভরিওয়ান উইল লাভ ইউ। প্রত্যেকে তোমাকে ভালোবাসবে, অথবা এভরিওয়ান উইল রেসপেক্ট ইউ। তাহলে এভরিওয়ান, ঠিক আছে, সাবজেক্ট ইনডিফিনিট, এখানে ফিউচার ইনডিফিনিট করতে হবে। উইল এটা কি? এটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিটের রুলস অনুযায়ী তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে হচ্ছে মেইন ভার্ব কি? এখানে লাভ অথবা রেসপেক্ট, তারপর বাকি অংশ। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আমাদের প্রয়োগ করতে হবে। ঠিক আছে? এটা অনুযায়ী একটা সেন্টেন্স তৈরি করলে এটা হয়ে যাবে।
তাহলে আমরা এটা দিতে পারি, ইফ ইউ মেইনটেইন অনেস্টি, তুমি যদি সততা মেইনটেইন করো তাহলে প্রত্যেকে তোমাকে ভালোবাসবে অথবা রেসপেক্ট করবে। এভরিওয়ান উইল রেসপেক্ট ইউ অথবা এভরিওয়ান উইল লাভ ইউ। আচ্ছা, পরেরটা দেখি এবার, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ ড্যাশ। তাহলে এখানে দেখো, আমাদের আই উইশটা দেখেই আমরা এখানে আইডেন্টিফাই করতে পারছি এটা হচ্ছে আই উইশ এর একটা রুলস। অর্থাৎ আই উইশের রুলসটা কি, আই উইশ থাকলে পরের যে সেন্টেন্সটা আমাদের গঠন করতে হবে, পরের অংশটুকু, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেই সেন্টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে আই উইশ পাস্ট ইনডিফিনাইট টেন্সটা করলে আমার ইচ্ছা কি হতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। আমার ইচ্ছা আমি যদি ইংলিশে কথা বলতে পারতাম। আচ্ছা, এখানে কিন্তু আই উইশ, আই ওয়ার এ পোয়েট, আই ওয়ার এ চাইল্ড, হ্যাঁ, আই ওয়ার এ বার্ড, এগুলো কিন্তু দেয়া যেত, কিন্তু এখানে দেয়া যাবে না। কারণটা কি, আমরা কিন্তু অন্য সময় এগুলো করেছি যে আই উইশ থাকলে এরপরে এগুলো ব্যবহার করি। এখানে দেওয়া যাবে না এই কারণে, দেখো আমাদের এখানে কিন্তু একটা সেন্টেন্স দিয়েই দিয়েছে কি সম্পর্কে, ইংলিশ সম্পর্কে। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে যে সেন্টেন্সটা গঠন করতে হবে, অবশ্যই আই উইশের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা তো থাকবেই। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেহেতু ইংলিশ সম্পর্কিত বিষয় আছে, এজন্য সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে ওই ইংলিশ সম্পর্কিত বিষয় দিয়েই। আমরা অন্য বিষয় এখানে আনতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি, আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ। আই উইশ এরপরে আইটা হচ্ছে কি সাবজেক্ট, কুড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট ফর্ম রয়েছে, আর বাকি অংশ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আই উইশ থাকলে এরপরে আমরা ঈদে করতে পারবো, আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে করব। তারপর তো দেখো সি নম্বরটা, ইট ইজ এ লং টাইম সিন্স। আচ্ছা, এটা অনেক আগে, ঠিক আছে, বা অনেক দিন হয়ে গেছে, সিন্স ড্যাশ। আচ্ছা, এখানে সিন্সটা দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারছি বা আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা কি, এটা হচ্ছে সিন্সের যে রুলসটা আছে। তোমরা নিশ্চয়ই জানো, সিন্সের পরে প্রথম অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরেরটা কি হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে সিনের পরেরটুকু হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে দেখো সিন্সের প্রথম অংশটুকু আছে ইট ইজ এ লং টাইম, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা দিয়ে করতে হবে। ঠিক আছে, আমরা যে সেন্টেন্সটা এখানে ব্যবহার করব সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এই স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা, তাহলে এখানে মিনিংটা কি হচ্ছে, ইট ইজ এ লং টাইম, এটা ইট ইজ এ লং টাইম, অনেক দিন হয়ে গেছে, সিন্স আই মেড লাস্ট। ঠিক আছে, আই বা উই মেড লাস্ট এটা দিলেও হবে, অনেক দিন হয়ে গেছে আমাদের দেখা হয়েছে। ইট ইজ এ লং টাইম উই মেড লাস্ট, আমাদের শেষবারের মতো দেখা হয়েছে, অনেক দিন হয়ে গেছে আমাদের শেষবারের মতো দেখা হয়েছে। তাহলে উই এখানে সাবজেক্ট, মেডটা হচ্ছে ভি টু প্লাস বাকি অংশ, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্সটা আমাদের গ্রহণ করতে হবে। এবার ডি নম্বরটা দেখো, হি টক্স টু মাচ, সে অনেক বেশি কথা বলে, হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, যখন সে কাজ করে। আই ডোন্ট লাইক পিপল, আমি ওই সমস্ত মানুষদের পছন্দ করি না, হু ড্যাশ। আচ্ছা দেখো, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন যখন থাকবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন থাকলে এই যে এই পাশে একটা সেন্টেন্স আর পরে আরেকটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে কী করবে, কানেক্ট করবে। এইটার সময় আমাদের খেয়াল রাখতে হবে এই পাশে যে টেন্সে দেওয়া থাকবে পরের অংশটুকু আমরা ওই একই টেন্স দিয়ে গঠন করব, তাহলে হয়ে যাবে। এবং এখানে সঠিক একটা বা যুক্তিসঙ্গত একটা বাক্য গঠন করলেই হয়ে যাচ্ছে। আই ডোন্ট লাইক পিপল, আমি ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করি না। কোন সমস্ত মানুষদেরকে, যারা বেশি কথা বলে। তাহলে হু আর টকেটিভ, এই যে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স দিয়ে করছি। তাহলে এখানে কি দেব, হু আর টকেটিভ, যারা বাচাল প্রকৃতির। এবার এই নম্বরটা দেখি, দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, ভিক্ষুকটি খুবই ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড উই গট নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লফ অন দ্য রোড দ্যান ড্যাশ। আচ্ছা, প্রথমত দেখো এখানে আমরা কিন্তু নো সুনার হ্যাড এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে নো সুনার হ্যাডের একটা রুলস আছে, সেই রুলসে আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আগে আমাদের জানতে হবে নো সুনার হ্যাড এইটার রুলসটা কি। নো সুনার হ্যাডের রুলসটা হচ্ছে, নো সুনার হ্যাড থাকলে পরের সেন্টেন্সটা দ্যান দিয়ে শুরু হয়, দ্যানটা আমাদের এখানে দেওয়াই আছে, তার মানে আমাদের এখানে দেওয়া লাগছে না। আর পরে যে সেন্টেন্সটা হবে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তার মানে আমাদের প্রথমত যেটা এখানে আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে এখানে একটা স্ট্রাকচার হবে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। দেন এখানে আমাদের এই মিনিং অনুযায়ী
ওই স্ট্রাকচারে আমাদের সেন্টেন্সটা গঠন করতে হবে। তাহলে নো সুনার হ্যাড উই গট এ পিস অফ লফ অন দ্য স্টেট অন দ্য রোড, অর্থাৎ ভিক্ষুকটা বা সে এক টুকরা রুটি রাস্তায় পেতে না পেতেই দেন হি বিগান টু ইট, সে খেতে শুরু করলো। ঠিক আছে, সে খেতে শুরু করে দিছিল। তাহলে হি বিগান টু ইট, এই যে হি বিগান, হি সাবজেক্ট আর বিগানটা কি, এটা হচ্ছে ভার্বের ভি টু আর বাকি অংশ, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমাদের এখানে সেন্টেন্সটা লিখতে হবে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এই সেন্টেন্সের সাথে মিনিংফুল হয় সেরকম একটা আমাদের ওয়ার্ডগুলো এখানে বাছাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ভিক্ষুকটা এক টুকরা রুটি রাস্তায় পেতে না পেতেই কি করলো, হি বিগান টু ইট, সে খেতে শুরু করে দিল। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। নো সোনার হ্যাডের স্ট্রাকচার আছে নো সোনার হ্যাড ডট ডট দেন, তারপরে যে পরের অংশটুকু হবে সেই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এফ নম্বরটা দেখি, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, অর্থাৎ বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুব আস্তে আস্তে হাঁটছে। দেখো সে খুব আস্তে আস্তে হাঁটছে, কেন হাঁটছে আস্তে আস্তে? না হলে সে পড়ে যাবে, তাই না? এরকমটা দিতে পারি। তো এখানে দেখো এরপরে আমাদের কোনো কিছু দেওয়া নেই, এটা আমরা বিকজ দিয়ে করতে পারি, লেস্ট দিয়েও করতে পারি। তোমরা নিশ্চয়ই লেস্টের নিয়মটা জানো। লেস্ট থাকলে কি হয়, পরের সেন্টেন্সটা যে পরের সেন্টেন্সটা করতে সেটা সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান দিয়ে করতে হয়। কি করতে হয় লেস্টের পরে? সাবজেক্ট প্লাস ভি ওয়ান, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি ওয়ান। তাহলে আমরা এখানে হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটছে বা ধীরে ধীরে হাঁটছে। লেস্ট নতুবা হি শুড ফল ডাউন, নতুবা সে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে লেস্টের নিয়ম দিয়ে করলাম আমরা। ঠিক আছে, কিন্তু বিকজ দিয়ে করতে পারি। আচ্ছা, এবার জি নম্বরটা দেখো, এ স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি আনসার ব্লাইন্ডলি, অর্থাৎ একজন স্টুডেন্টের উচিত নয় কি করা, অন্ধভাবে কোনো কিছু মুখস্থ করা, মানে উত্তর মুখস্থ করা। ইফ হি মেমোরাইজেস দ্য আনসার, যদি সে উত্তর মুখস্থ করে উইদাউট নোয়িং দ্য মিনিং, অর্থ না জেনে, তাহলে কি হবে? আচ্ছা, এখানে প্রথমত দেখো, ইফ হি মেমোরাইজেস দ্য আনসার, ইফ হি মেমোরাইজেস, আচ্ছা ওই যে প্রথম যে সেন্টেন্সটা আমরা করছিলাম এই নম্বরটা, ওই নিয়মেই কিন্তু আমরা এটা করব। ইফ যেহেতু আছে তার মানে এটা কি কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দেখলেই তোমরা ধরে নেবে এটা কন্ডিশনাল সেন্টেন্স। দেখতে হবে এবার এটা কোন কন্ডিশনাল, তিনটে যে কন্ডিশনাল সেন্টেন্স আছে ওটার মধ্যে কোনটাই পড়ে। সেই জন্য তোমরা খেয়াল রাখবে এই জায়গাটায় যে এই যে ভার্বটা দেওয়া আছে, ভার্বটা সাবজেক্টের পরে, তাহলে ভার্বটা দেখো দেওয়া আছে ভি ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া। তাহলে আমরা জানি ই প্লাস প্রেজেন্ট প্লাস পরেরটা, তাহলে কি হবে ফিউচার ইনডিফিনিট। তার মানে আমরা এই সেন্টেন্সটা গঠন করব কোন রুলস দিয়ে? ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ফিউচার টেন্স দিয়ে। তাহলে আমরা এখানে কি দিতে পারি, যে কোনো স্টুডেন্ট যদি কি করে আহ, অর্থ না জেনেই প্রশ্ন ওই উত্তর মুখস্থ করে, তাহলে সে কি হবে, হি উইল নট আনসার প্রপারলি, তাহলে সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না। হি উইল নট, এই যে হি উইল নট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের গ্রহণ প্রণালী। হি উইল নট আনসার প্রপারলি। ঠিক আছে, নট যুক্ত করছি যেহেতু আমরা নাবোধক করছি। আচ্ছা, এবার এইচ নম্বরটা দেখি, করপশন ইজ দ্য মেইন হিন্ডারেন্স টু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আচ্ছা, দুর্নীতি হলো আমাদের দেশের উন্নতির সব থেকে বড় বাধা। ইট ইজ হাই টাইম, এখনই সময়। এই যে ইট ইজ হাই টাইমের দুইটা রুলস আছে। ঠিক আছে, সাধারণত দুইটা রুলস আছে। ইট ইজ হাই টাইম থাকলে এর পরে আমরা টু প্লাস ভি ওয়ান দিয়ে করতে পারি, অথবা আমাদের যদি এখানে আমরা চাইলে আরেকটা দিয়ে করতে হবে, সেটা হচ্ছে পাস্ট ইনফিনাইট টেন্স দিয়ে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। দেখো এখানে যেহেতু সাবজেক্ট দেওয়া নেই, তার মানে আমরা এই দুইটা যে কোনো একটা করতে পারি। আর যদি এখানে সাবজেক্ট দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের অবশ্যই ওই যে সাবজেক্ট প্লাস ভি টু এটা দিয়ে করতে হতো, অর্থাৎ দুইটা রুলস এখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা করতে পারি, ইট ইজ হাই টাইম, এখনই সময়, উই স্টপ করপশন। ঠিক আছে, সাবজেক্ট দিয়ে করলে কিন্তু অবশ্যই এটা কি করতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। আর যদি আমরা সাবজেক্ট যেহেতু দেওয়া নেই, তাহলে আরেকটা রুলসও করতে পারি, সেটা হচ্ছে কি টু প্লাস ভি ওয়ান। তাহলে ইট ইজ হাই টাইম, এখনই সময়, টু স্টপ করপশন। ঠিক আছে, দুইটা যে কোনো একটা দিয়ে করতে পারবা। এবার আই নম্বরটা দেখো, হ্যাড আই আর্ন এনাফ মানি, আমার যদি প্রচুর টাকা থাকতো। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এখানে যদি ইফ নাই, কিন্তু এই হ্যাডটা যখন আগে বসবে তখন কিন্তু এই হ্যাডটা হচ্ছে ইফের কাজ করবে। ঠিক আছে, তোমরা ওই এটা নিয়ে 14 না 15টা তোমার রুলস নিয়ে একটা ভিডিও দেওয়া হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের উপরে,
ওইটা যদি তোমরা করে আসো বা দেখে আসো তাহলে এটা বুঝতে একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে দেখো হ্যাড আই আর্ন এনাফ মানে আমার যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমি কি করতাম? এটার থার্ড কন্ডিশনাল নিয়ম হচ্ছে ই প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট এবার কী হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে আমরা এখানে কি দেবো? আই উড হ্যাভ হেল্পড দ্য পোর, তাহলে আমি গরিবদেরকে সাহায্য করে থাকতাম। আচ্ছা, যে নম্বরটা দেখো, মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, আমার ভাই ঢাকা থেকে রাজশাহী আসছে। সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু, সুতরাং আমাকে স্টেশনে যেতে হবে, কিসের জন্য যেতে হবে? টু রিসিভিং হিম। আচ্ছা, এই যে উইথ এ ভিউ টু, কাম ফরওয়ার্ড টু, ঠিক আছে, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো থাকলে ভার্বের পরে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয় কিন্তু, তারপরে বাকি অংশ। বোঝা গেছে? তাহলে উইথ এ ভিউ টু এইটা থাকলে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ। এই জন্য আমরা এখানে লিখবো টু, তো এখানে দেওয়া আছে, আর এরপরে রিসিভিং, আমি ওখানে গিয়েছিলাম বা যেতে হবে আমাকে কিসের জন্য? তাকে রিসিভ করার জন্য। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস বাকি অংশ। টু রিসিভিং হিম, তাকে রিসিভ করার জন্য। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, তাহলে আরও সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।